এ বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, কেমন বিচার তিনি করলেন, আর আজকে বর্তমান সমাজের মধ্যে কেমন বিচার হয় বন্ধুরে আমার। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে তিনি একজন অন্যতম শাসক ছিলেন। কোন সুবহানাল্লাহ। উনার মতো ন্যায় বিচার কেউ নাই। ও বন্ধুরে, এক পর্যায়ে যখন তারা হাজির হইল ওই যুবকটাকে নিয়ে, যুবককে জিজ্ঞাসা করলেন, তারা লোকেরা জিজ্ঞাসা করলো, আপনার দরবারে হাজির করলাম ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে এই জন্য হাজির করলাম, সে আমার বাবাকে হত্যা করেছে। কোন নাউজুবিল্লাহ। সে আমার বাবাকে হত্যা করেছে, এজন্য আপনার কাছে নিয়ে আসলাম। যুবককে ডাক দিয়া কোন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন, যুবক তুমি কি তাদের বাবাকে তুমি হত্যা করেছো? যুবক বলতেছে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তাকে ঠিকই হত্যা করেছি, কিন্তু আমি হত্যা করেছি সত্য, কিন্তু আমি জেনে শুনে আমি হত্যা করি নাই, না বুঝে আমি তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও যুবক ভাইরা, ও আমার আম্মারা, কেমন শাসক ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া বলতেছে, আমি ইচ্ছা কইরা ঢিল ছুরি নাই। বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন, কি রকম কাহিনী হইল, তুমি কেনই বা ঢিল ছুড়লা? ওই যুবক ডাক দিয়া কই, এই জন্য আমি ঢিল ছুড়ছি, আমার একটা উট ছিল। কি ছিল? আমার একটা উট ছিল, ছোট বাচ্চা গো। আমার ওই ছোট বাচ্চাকে আমি অনেক আদর করতাম, অনেক মায়া করতাম। এক পর্যায়ে ওই বাচ্চাটা তাদের বাবার খেজুরের বাগানের মধ্যে চলে যায়। কোন সুবহানাল্লাহ। তাদের বাবার খেজুরের বাগানের মধ্যে চলে যায়। যাওয়ার পরে আমি দূর থেকে দেখলাম, আমার ওই বাচ্চাটাকে তো অনেক মায়া করি, মহব্বত করি, আদর করি। কোন সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে দেখলাম, হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটা একটা ডিল মাইরা চোখটা সাথে সাথে বের হয়ে গেছে। চোখটা সাথে সাথে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে ইন্দিমিন সময় সেও দূর থেকে কি করলো, যুবক আর একটা ঢিল ছুঁড়া দিল। ঢিল ছুঁড়ে দেওয়ার পরে বন্ধু ওই বৃদ্ধটা সাথে সাথে ঢিলের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে, বিস্তারিত বলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক তুমি ইচ্ছাকৃতভাবে মারো নাই, ঠিক আছে, কিন্তু ওই বৃদ্ধটা তো দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কোন আল্লাহু আকবার। ওই বৃদ্ধ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শরীয়তের আইনে, আল্লাহর আইন মোতাবেক তোমাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া মৃত্যুদণ্ড আমি উমর ধার্য করলাম। আল্লাহু আকবার। দেখেন কি কই, যুবকটা ডাক দিয়ে কয়, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে ফাঁসি দেবেন সমস্যা নাই, কিন্তু আমার একটা আবদার হলো, আমাকে 3 দিনের জামিন দিতে হবে। কোন আল্লাহু আকবার। আমাকে 3 দিনের জামিন দিতে হবে। ও খলিফাতুল মুসলিমিন, 3 দিনে আমাকে জামিন দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন, কেন রে যুবক, তোমাকে 3 দিনের জামিন দিব? কি কারণে তোমাকে 3 দিনের জামিন দিব? যুবক ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমাকে এই জন্য 3 দিনের জামিন দিবা। আমার বাবা
মৃত্যুর আগে আমার ভাইয়ের জন্য কিছু জিনিস আমার কাছে রেখেছিল। ওই জিনিসগুলা, সম্পদগুলা, টাকা পয়সাগুলা আমি বাক্সজাত কইরা রাখছি গো আমার ভাইকে দেওয়ার জন্য। ওই বাক্সজাত জিনিসগুলা, টাকা পয়সা, ধন সম্পদগুলা, স্বর্ণ অলংকারগুলা আমার ভাইয়ের আনামত, ওই আনামতগুলা গো আমি যেই জায়গার মধ্যে রাখছি ওই জায়গার মধ্যে মাটির নিচের মধ্যে পুঁতে রাখলাম। ওই মাটির নিচে পুঁতে রাখছি। ওই জিনিসটা আমি আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। একবার বড় করে কন্যা আল্লাহু আকবার। ওরে আদম রে ফাঁক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। ওরে ফাঁক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। ওরে সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ওরে জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তো জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সকলে একটু ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি দয়াবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরায়ান ও নবীজি, তুমি দয়াবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ছটপট ছটপট করে গনবী অন্তরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা ভালোবাসা
বাইশা নাও না বুকে পাগলা রে চটপট চটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 কাছে আয়েশা ভালোবাসা কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগলা রে চটপট চটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পয়র তোমার ভালোবাসা পেলে কিসের আমার ডোর মাশাআল্লাহ আল্লাহ 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 হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে চটপট চটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 ববে না এলে পাগলে ববে না এলে পাগলে হতাম পতো হারা রে চটপট চটপট করে গনবী অন্তরে মারহাবা আল্লাহ 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 কাছে আয়েশা ভালোবাসা কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগলা রে চটপট চটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমার আয় গনবী জি কোন সাধনে পাইব তোমার মারহাবা আল্লাহ 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 গোলামের দেখা দিবাই নি মায়ার নবী জি গোলামের দেখা দিবাই নি মারহাবা আল্লাহ আল্লাহ কাঙ্গালের দেখা দিবাই নি মায়ার নবী জি কাঙ্গালের দেখা দিবাই নি মারহাবা আল্লাহ 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 বহনের যতই পশু গণ ভক্তি করতো দুই চরণ বহনের যতই পশু গণ ভক্তি করতো দুই চরণ মেঘমালা ছায়া দিত গাওয়ায় মারহাবা আল্লাহ 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 এই সমস্ত মুজির জানা দেখা বিবি কাদি যাওয়া এই সমস্ত মুজির জানা দেখা বিবি কাদি যাওয়া জীবন যৌবন সপিলেন আপনার মারহাবা আল্লাহ 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 কাঙ্গালে দেখা দিবাই নি মায়ার নবী জি কাঙ্গালে দেখা দিবাই নি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনে গো তুই আমার জীবন রেগে মঞ্জুরি আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রেগে মঞ্জুরি আর জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজনাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধের চোখের মনে তুমি সাথে হাজারো
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধের চোখের মনি তুমি সাদরা আজারো দোনে গো তুই আমার যে বন যে মঞ্জুরি আর জীবন মাশাআল্লাহ আল্লাহ প্রেমের বেশে ধরছে গো যারে কি করিবি যাই বিষে গো তারে প্রাণ হারায় প্রেমের বিষে প্রাণ হারায় গো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 প্রেমের বিষে প্রাণ হারায় গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে কোন মারহাবা আমি ভূমিকার মধ্যে সময় নিব না সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম কারণ আল্লামা তাকিনী সাহেব এশার নামাজের পরপরই সম্ভবত মাইক ধরবেন আপনারা যারা যে যেখানে আছেন গো অতি তাড়াতাড়ি আজকের এই পবিত্র নূরানি ঈমানি মাহফিলে আসার জন্য সকলকে দাওয়াত করলাম ও আমার যুবক ভাইরা ও আমার বন্ধুরা গো আমি যে আলোচনার মধ্যে ঢুকবো যে আলোচনা আমি করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানাইলেন ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার দামসারের আব্বা ও আমার মা গো ও আমার যুবক ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে ওই আয়াতের মধ্যে বলেছেন বান্দাদেরকে ঘোষণা করেছেন ওই আয়াতের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ শুনো রে আমার আল্লাহ বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আল্লাহ বলেছেন তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না কি বলেছেন সত্যের সাথে মিথ্যাকে তোমরা মিশ্রিত করিও না এবং যা সত্য আছে গো তোমরা জানা সত্ত্বেও তা গোপন করিও না একবার বড় করে কন্যা আল্লাহু আকবার ও বন্ধুরে ও যুবক ভাইরা ও আমার দানসারের আম্মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ওই আয়াতের মধ্যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না যা সত্য জানো গো জানা সত্ত্বেও তা তোমরা গোপন করিও না ঘোষণাকার ঘোষণা হচ্ছে আমার আল্লাহ কিন্তু বাজান আমরা সত্যর সাথে মিথ্যাকে মিশ্রিত করি কি করি না আছে না নাই আর যেটা সত্য রে সেটা আমরা বলতেও রাজি হই না কথা বলুন ঠিক কিনা এই জন্যই বাংলাদেশের মধ্যে অশান্তি বিরাজ করতেছে কথা বলুন ঠিক কিনা সাহাবী তাদের কেমন আদর্শ ছিল কেমন সততা ছিল কেমন আদর্শ ছিল রে বাবার আমার ও আমার মা ও আমার যুবক ভাইরা সাহাবীর কেমন আদর্শ ছিল বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে ওমর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় নাম্বার খলিফা ইসলামের কোন সুবহানাল্লাহ ওই আল্লাহর নবীর সাহাবী বিশ্ববিখ্যাত শাসক ছিলেন উনি কেমন বিচার আচার করতেন উনার কেমন আদর্শ ছিল রে আব্বারা শুনতে রাজি আসেননি উনার আদর্শটা এমন ছিল
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এক পর্যায়ে যখন উনি মসজিদ নববীর বারিন্দার মধ্যে আসরের নামাজের পরে বসলেন, হঠাৎ করে একদল লোক আসলো আরেকটা লোককে হাতের মধ্যে বেরি লাগায়া আরেকটা লোককে তারা একদল লোক কি করলো সামনের মধ্যে আসামিরে হযরতে উমরের দরবারে মসজিদে নববীর মধ্যে হাজির করলো। একবার জোরে কন্না আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, কেমন বিচার তিনি করলেন আর আজকে বর্তমান সমাজের মধ্যে কেমন বিচার হয় বন্ধুরে আমার। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে তিনি একজন অন্যতম শাসক ছিলেন। কোন সুবহানাল্লাহ। উনার মতো ন্যায় বিচার কেউ নাই। ও বন্ধুরে, এক পর্যায়ে যখন তারা হাজির হইল ওই যুবকটাকে নিয়ে, যুবককে জিজ্ঞাসা করলেন, তারা লোকেরা জিজ্ঞাসা করলো আপনার দরবারে হাজির করলাম ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে এই জন্য হাজির করলাম, সে আমার বাবাকে হত্যা করেছে। কন্যা নাউজুবিল্লাহ। সে আমার বাবাকে হত্যা করেছে, এজন্য আপনার কাছে নিয়ে আসলাম। যুবককে ডাক দিয়া কোন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন যুবক, তুমি কি তাদের বাবাকে তুমি হত্যা করেছো? যুবক বলতেছে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তাকে ঠিকই হত্যা করেছি, কিন্তু আমি হত্যা করেছি সত্য, কিন্তু আমি জেনে শুনে আমি হত্যা করি নাই, না বুঝে আমি তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও যুবক ভাইরা, ও আমার আম্মারা, কেমন শাসক ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া বলতেছে, আমি ইচ্ছা কইরা ঢিল ছুরি নাই। বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন, কি রকম কাহিনী হইল, তুমি কেনই বা ঢিল ছুড়লা? ওই যুবক ডাক দিয়া কই, এই জন্য আমি ঢিল ছুড়ছি, আমার একটা উট ছিল। কি ছিল? আমার একটা উট ছিল, ছোট বাচ্চা গো। আমার ওই ছোট বাচ্চাকে আমি অনেক আদর করতাম, অনেক মায়া করতাম। এক পর্যায়ে ওই বাচ্চাটা তাদের বাবার খেজুরের বাগানের মধ্যে চলে যায়। কোন সুবহানাল্লাহ। তাদের বাবার খেজুরের বাগানের মধ্যে চলে যায়। যাওয়ার পরে আমি দূর থেকে দেখলাম, আমার ওই বাচ্চাটাকে তো অনেক মায়া করি, মহব্বত করি, আদর করি। কোন সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে দেখলাম, হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটা একটা ডিল মাইরা চোখটা সাথে সাথে বের হয়ে গেছে। চোখটা সাথে সাথে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে ইন্দিমিন সময় সেও দূর থেকে কি করলো, যুবক আর একটা ঢিল ছুঁড়া দিল। ঢিল ছুঁড়ে দেওয়ার পরে বন্ধু ওই বৃদ্ধটা সাথে সাথে ঢিলের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ বন্ধুরে, বিস্তারিত বলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক তুমি ইচ্ছাকৃতভাবে মারো নাই, ঠিক আছে, কিন্তু ওই বৃদ্ধটা তো দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কোন আল্লাহু আকবার। ওই বৃদ্ধ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শরীয়তের আইনে, আল্লাহর আইন মোতাবেক তোমাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া মৃত্যুদণ্ড আমি উমর ধার্য করলাম। আল্লাহু আকবার। দেখেন কি কই, যুবকটা ডাক দিয়ে কয়, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে ফাঁসি দিবেন সমস্যা নাই, কিন্তু আমার একটা আবদার হলো, আমাকে 3 দিনের জামিন দিতে হবে। কোন আল্লাহু আকবার। আমাকে 3 দিনের জামিন দিতে হবে। ও
ও কলিমাতুল মুসলিমিন, 3 দিনে আমাকে জামিন দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন, কেন রে যুবক, তোমাকে 3 দিনের জামিন দিব? কি কারণে তোমাকে 3 দিনের জামিন দিব? যুবক ডাক দিয়া কয়, কলিমাতুল মুসলিমিন, আমাকে এই জন্য 3 দিনের জামিন দিবা। আমার বাবা মৃত্যুর আগে আমার ভাইয়ের জন্য কিছু জিনিস আমার কাছে রেখেছিল। ওই জিনিসগুলা, সম্পদগুলা, টাকা পয়সাগুলা আমি বাক্সজাত কইরা রাখছি গো, আমার ভাইকে দেওয়ার জন্য। ওই বাক্সজাত জিনিসগুলা, টাকা পয়সা, ধন সম্পদগুলা, স্বর্ণ অলংকারগুলা আমার ভাইয়ের আনামত, ওই আনামতগুলা গো আমি যেই জায়গার মধ্যে রাখছি, ওই জায়গার মধ্যে মাটির নিচের মধ্যে পুঁতে রাখলাম। ওই মাটির নিচে পুঁতে রাখছি। ওই জিনিসটা আমি আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। একবার বড় করে কন্যা আল্লাহু আকবার। কেমন ন্যায় বিচার ও বন্ধুরে! আর বর্তমান সমাজের মধ্যে কেমন ন্যায় বিচার দেখেন। ইন্দিমিন সময়ের কথা বলার পরে বলতেছেন, ঠিক আছে তোমাকে জামিন দিব, কিন্তু কারণ কইল তুমি একজনকে জিম্মাদার দিয়ে দিতে হবে। কারণ যদি তুমি আবার না শোনে যুবক, তাইলে তোমার জিম্মাদার কে হবে? কাকে আমি ফাঁসি দিব? আল্লাহর আইন তো অবলঙ্গ হবে। আমি দিতে পারি একটা শর্তে রে, তুমি যদি একজনকে জিম্মাদার বানায়া যাও, তাইলে তোমাকে 3 দিনের জামিন দিতে পারি। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে 3 দিনের জামিন দেব। যুবকটা কয়, মনে মনে চিন্তা করতেছে, হায় রে, পাশেও তো কেউকে দেখতেছি না, কি করব? মদিনার মধ্যে তো আমার কোনো আত্মীয় স্বজনও নাই। যুবকটা আবার চিন্তা করলো, পাশ দিয়া সাহাবায়ে কেরাম দাঁড়ানো। দেখতেছেন হঠাৎ করে একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি খুব নরম মনের সাহাবী ছিলেন। তিনি এক বেলার খাবার খাইলে আরেক দিনের খাবারগুলি এত নরম মনের সাহাবী ছিলেন, আরেক দিনের খাবারগুলি তিনি বাক্সজাত ঘরের মধ্যে খাবার তিনি রাখতেন না। সুবহানাল্লাহ। এত নরম মনের সাহাবী, আরেক বেলা খাবার তিনি রাখতেন না, এত গরীব তিনি ছিলেন। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক রে, আমি তোমার 3 দিনের জিম্মাদার হইব। কোন সুবহানাল্লাহ। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি। ওরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। একবার বড় করে কন্যা মারহাবা। দুনিয়ার মধ্যে এমন ন্যায় বিচারক পাইবেন নি বাজান। আমাদের সমাজের মধ্যে এরকম মিথ্যাচারের অভাব নাই। দুনিয়ার মধ্যে মিথ্যাচারে ভরে গেছে। গতকাল দেখলাম অন্যায়ভাবে কাউকে বাজান আঘাত করা যায়নি। গত কয়েকদিন আগে মুর্শিদপুর একটা দরবার, মুর্শিদপুর এমন একটা দরবার, ওই দরবারের মধ্যে কোনো মাজারও নাই, কি নাই, মাজারও নাই। ওই দরবারের মধ্যে কিছু মানুষ আইসা, আমি নাম বলি না, কিছু মাথায় টুপি আছে, ফাগরি আছে, সব কিছুই আছে, কিন্তু রে বাজান, তারা কোন কোরআনের মধ্যে পাইছে মসজিদের মধ্যে আগুন দেওয়া, কোরআন শরীফের মধ্যে আগুন দেওয়া, কোন ন্যায় বিচারের মধ্যে তারা পাইছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার বিচার তাদের বিচারের সাথে কোনো মিল আসেনি।
মিল আসেনি। মসজিদের মধ্যে আগুন দেয়, মসজিদের মধ্যে জ্বালাও ফুরাও, কোরআন শরীফ পড়ে গেছে, আরেকজনের গরু বকরি দরবারের ছাগল বেড়া যা আছে সব কিছু দিনের বেলায় প্রকাশ্যে চুরি করতেছে। তাইলে তারা বলে আমরা গিয়ে মাজারের মধ্যে শিরিক করে, কিন্তু দেখা যায় রে আব্বাহারা আমরা তো মাজারের মধ্যে সেজদা দেই, মাজারের মধ্যে সেজদা দেই না, মসজিদের মধ্যে সেজদা দেই। কিন্তু তারা সরাসরি দিনের বেলায় গিয়া ইবাদত, মানুষের ইবাদত করতেছে, দেখাইতেছে, গুরু চুরি কইরা ইবাদত দেখাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এটা কি ইনসাফ? এটা কি ন্যায় বিচার? কই গেল আজকে ন্যায় বিচার? আজকে যদি হযরতে উমরের শাসন থাকতো, খলিফাতুল মুসলিমিন এক রাস্তা দিয়ে গেলে আরেক রাস্তা শয়তান পরিবর্তন করে ফেলত। তখন আল্লাহু আকবার। উনার বিচার কি আছে? কারো কাছে নাই। ব্যারিস্টার সুমন আমাদের চুনারুঘাটের গত 30 তারিখ আমি মাহফিল করে এসেছি। গুনাহগার, যেটা সত্য সেটা বলতে হবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন তোমরা সত্য যেটা সত্য বলো, সত্যকে মিথ্যার সাথে গোপন করিও, মিশ্রিত করিও না, আর যেটা সত্য সেটা গোপন করিও না। ব্যারিস্টার সুমন উনাকে আমি অনেক মহব্বত করি, কারণ আমার জানা মতে আমি কোনোদিন উনাকে আমি নিজের চোখে ভুল দেখি নাই। জানি না আপনাদের কাছে কেমন। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সবার কাছে ভালো হতে পারে। আমি ইমাম সাহেব ইমামতি করি, 100 জনের মধ্যে 10 জনের মধ্যে আমি ভালো থাকতে পারি না। তারা আমার গীবত করে। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় তারা আমার মন্দ ছাড়ি গায়, ঠিক কিনা? সকলেই তো আমাকে ভালোবাসবে না হৃদয় থেকে। কথা বলুন ঠিক কিনা? হক আল হক মুররুন, হক কথা তিতাই লাগবে, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যখন গতকাল মাহফিলের মধ্যে গেলাম, যেটা সত্য, আমি চুনারুঘাটের মানুষ, এখান থেকে বলতে চাই উনি মানবতার ফেরিওয়ালা। কারণ আমি যেই রাস্তা দিয়ে গেলাম মাহফিলের মধ্যে, পাহাড়ি অঞ্চল মাহফিলটা ছিল, ওইখানের মধ্যে যাওয়ার সময় আমি দেখলাম রাস্তার মধ্যে যেই ব্রিজ করে রাখছে কত সুন্দর, দেখলাম নাম সহ দেওয়া আছে। কিন্তু বাজান, লোকটা ব্রিজ 50টার উপরে উনি ব্রিজ করেছে, এত কষ্ট করেছে, নিজে নামিয়া ব্রিজ করেছে, মানুষকে রাস্তা দেখায় দিছে, মানুষকে খেদমত করেছে। আজকে ওই ব্রিজ দিয়া আমি শান্তিময়ভাবে মাহফিল করেছি। এই যে সত্য কথাটা, আমি কি এটা গোপন করতে পারবো? অন্যায়ের সাথে মিশ্রিত করতে পারবো? ঘোষণাকার ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যে ব্যক্তি সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে সে মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? কারণ মুনাফিকের আলামত হচ্ছে মিথ্যা কথা বলা। কথা বলুন ঠিক কিনা? আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের তলদেশে। কোন আল্লাহু আকবার। কাজেই লোকটা অনেক ভালো, আসলেই ভালো। আল্লাহ পাক যেন, আমি ওনার জন্য দোয়া করি। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি কথাও বলি নাই। আমি সবাইকে ভালোবাসি, সবাইকে আমার বুকে নিতে চাই। যারা সত্য কথা বলে, যারা আল্লাহর রাস্তায় কাজ করে, যারা মানুষকে দয়া করে, মায়া করে, তাদেরকে আমি ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? কাজেই উনি অনেক ভালো মানুষ। আমাদের চুনারুঘাট এলাকার মধ্যে অনেক উন্নত করেছেন। আজকে আরো কয়েকটা দিন থাকতেন, আসলে আরো অনেক কাজ হইতো। আল্লাহ পাক যেন উনি যে এখানের মধ্যে আছেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজতে রাখেন। সকলে আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, হযরতে খলিফাতুল মুসলিমিন উমরের শাসন কেমন? বাবা, ওই বাবা যুবকগুলা, সন্তানগুলা দাঁড়ায় রয়েছে বিচারের জন্য। ওই দিকে সূর্য লালিমা বর্ণ ধারণ করলো রে, সূর্য লালিমা বর্ণ হয়ে একদম ডুবে যাইব। ইন্দিমিন সময় তারা চিন্তা করতেছে, আজকে যদি রে ওই যুবকটার কারণে ওই আবু যর গিফারির যদি মৃত্যুবরণ হয়ে যায়, কত নরম মনের সাহাবী, আজকে মনে হয় আবু যরের মৃত্যু দণ্ড কার্যকর হয়ে যাবে। কারণ ন্যায় বিচারক
হযরতে খলিফাতুল মুসলিমিন উনার দরবারে ন্যায় বিচার পৃথিবী এক প্রান্ত হয়ে গেল, উনার বিচারে দিক সেদিকে হবে না। কথা বলুন ঠিক কিনা? উনি নিজের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কিরে আজকে তো আল্লাহর আদালতে আল্লাহর আইন অনুযায়ী আমি ওই যুবকটা, ওই আবু যর গিফারি আল্লাহর নবীর সাহাবীকে আমি পাশের কাষ্ঠে ঝুলাইয়া মৃত্যুবরণ দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। ইন্দিমিন সময়ে সাহাবীরা বলতেছে, যুবকের আরে তোমাদের আব্বার আসামি দেখো না আর আসতে মনে হয় আসবো না, তোমরা আবু যর গিফারিকে তোমরা মাফ করে দাও, নাইলে এমন একটা আদালতে আসছো রে, দুনিয়ার কোনো মানুষ এই আদালতে ন্যায় বিচার না পেয়ে চলে যায় না। কথা বলুন ঠিক কিনা? ও যুবক, হঠাৎ করে তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন। সূর্য লালিমা বর্ণ ধারণ হয়ে গেল। বন্ধুরে ইন্দিমিন সময় হঠাৎ করে দেখতেছে তারা লালিমা বর্ণ সূর্য ধারণ হয়ে গেল রে। আর হঠাৎ করে যুবকটা দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে হাজির হয়ে গেলেন। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দেখেন কেমন ন্যায় বিচার। ও আমার বন্ধু রে, যুবকটা হাজির হইয়া গেল। মাফ চাই ও আবু যর, আপনি তো আল্লাহর নবীর সাহাবী, মাফ চাই 3 দিন আপনাকে কষ্ট দিলাম, আমাকে মাফ কইরা দিয়েন, আমাকে মাফ কইরা দিয়েন, আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ কইরা দিয়েন। আমি আপনাকে কষ্ট দিয়েছি, যদি আজকে আমাকে যদি আপনি আমার জিম্মাদার না হইতে আমি আমার ভাইয়ের আলামত ফিরায়া দিতে পারতাম না। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। হযরতে খলিফাতুল মুসলিমিন উনার কাছে বলতেছেন, যুবকে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমাকে আপনি এখন যা মন চায় পাশের কাষ্ঠে ঝুলাইয়া আল্লাহর যে আইন মোতাবেক আমাকে আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন। ইন্দিমিন সময় এখন পাশে দিয়ে দিবেন। হযরতে আবু বকর চিন্তা করতেছেন, মনে মনে চোখ দিয়া পানি বের হয়ে গেল। কি রে, এত একটা ন্যায় যুবক, এত একটা ভালো যুবক, আজকে আসলে সেই অন্যায় করে আঘাত করে না, ঢিল চুরছে, সে ভাবে নাই ওই বৃদ্ধ লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আসলে সত্য, সে ইচ্ছা করে মারে নাই। ওইদিকে খলিফাতুল মুসলিমিন চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? উনি তো ওনার আইন পালন করতে হবে। ইন্দিমিন সময় ওনার চোখ দিয়ে পানি চলে আসলো। আর ওইদিকে যুবকগুলা দ্বারা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমরা তাকে আসলে ওই যুবকটা ইচ্ছা করে আমার বাবাকে মারে নাই, আমরা ওনাকে ওই যুবকটাকে আমরা মাফ করে দিলাম গো। আপনিও আপনার আদালত থেকে বেকসুর ওই যুবকটাকে বেকসুর কালাস দিয়ে দেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমি 2 কদমে চুমুকাব, 2 কদমে চুমুকাব, চরণ দুলি মাকে বগায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমি 2 কদমে চুমুকাব, 2 কদমে চুমুকাব, চরণ দুলি মাকে বগায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দয়াল নবী কত দূরে লগে তোষা ঘরের তীরে, ওরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। ওরে বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ,
মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় কন্যা আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় দেখায় আপনার মুজিজা ধন্য বিবি খাদিজা জীবন যৌবন সপিলে নাই গো নবীজি কোন সাধন পাইব তোমায় একবার জোরে জোরে কন্যা মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগারকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক যেন আজকে যাই কিছু কথা বলেছি আল্লাহ পাক যেন সকলকে শুনে আমল করার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সত্য কথা বলার তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সকল ভাগ্যে নসিব করেন। সকলে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন বাংলাদেশটাকে শান্তিময় করে দেন, কোন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হবে, আজানের পরে পবিত্র মাহফিলে জামাত হবে। আপনাদের যাদের ওযু নাই মেহেরবানি করে ওযু করে আসার জন্য সকলকে অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।